গুণ যে অর্জন করবে সে জান্নাতি হয়ে যাবে। প্রথম গুণ আল্লাহ বলছেন আত-তাইবুন, তওবাকারী হবা। সূরাটা শুরু হয়েছে তওবা, সূরা তওবা, এটার ভিতরে আল্লাহ তওবার কথা বলেছেন। আত-তাইবুন, রাসূল বলছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যে তওবা করে ফি হ্যাজন্ট কমিটেড এনি সিন, সে একবারে গুনাহমুক্ত হয়ে যায়। তওবা আছে যেখানে গুনাহ নাই। প্রতিদিন 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল আলামিন। আর আবু হুরায়রা দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়তেন। আপনি যখন সমস্ত মানুষের জন্য ইস্তেগফারের দোয়া করবেন, আপনার আমলনামায় কোটি কোটি ইস্তেগফারের দোয়া শামিল হয়ে যাবে। যেমন একটা মুর্দাকে সামনে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হে আল্লাহ, আমাদের সব মাইয়িতকে মাফ করে দেন, সব জীবিতদেরকে মাফ করে দেন, সব পুরুষ নারীকে মাফ করে দেন, সব বড় ছোটকে মাফ করে দেন, উপস্থিত অনুপস্থিতকে মাফ করে দেন। আপনি যদি এই দোয়াটা একবার পড়েন, কোটি সওয়াব, মাগফিরাতের সওয়াব আপনার আমলনামায় যোগ করে দিবেন কে? আপনি চিন্তা করেন তো, সারা পৃথিবীতে এখন কত মানুষ আছে? কত? 750 কোটি অথবা 800 কোটি। এই 800 কোটি মানুষের জন্য আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আমাদের সব জীবিতদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইসলামের মতো এত ভার্সিটি, এত ডাইভার্সিটি কোন ধর্মে নাই। এই জন্য ইসলাম হওয়া দরকার সারা পৃথিবীর জন্য, ঠিক না ঠিক? ইসলামী মানুষের জন্য দোয়া করে, আর কোন ধর্ম দোয়া করতে পারে? তাদের দোয়া নাই। তারা কি করে? 1 মিনিট দাঁড়াইয়া নীরবতা পালন করিতে হইবে। আরে তুই ভূত না পেতনি খাড়ায় রিস, মরা মানুষ তো টেরও পায় না। এখন আমাদের কিছু মূর্খ এটা নিচে হাতে। শহীদ মিনারে কেন যাও? ভেঙে দাও। কোরআন বিরোধী এটা। কোন মরা মানুষের জন্য স্তম্ভ বানানো জায়েজ নাই। আয়াতটা নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য স্তম্ভ, এটা কোনোভাবেই মানুষের কাজ হতে পারে? রিজজুম মিন আমালিশ শায়তান, এটা শয়তানের কাজ। কার কাজ? দেখেন না, ওই শহীদ মিনার বানায় ওরা কি বানিয়েছে? মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। বলিদানের কোন সিস্টেম ইসলামে? আমাদের হয় শহীদ, আমরা শহীদ হব, ঠিক না ঠিক? আমাদের জাতীয় কবি শাহাদাতের প্রেরণা আমাদেরকে দিয়েছেন। ঈদের গানেও তিনি শাহাদাত ঢুকিয়েছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রমজানের ওই, কি সুন্দর লেখা। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। শহীদ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। মুন্সিগঞ্জে তো শাহাদাতের ঘটনা আছে না? আল্লাহ সেই শহীদদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন, ওদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহ হাদিকে শহীদ হিসাবে কবুল করেন। এক হাদির রক্ত থেকে লক্ষ হাদির জন্ম হবে, ঠিক না ঠিক? তোমরা ধারণা করো না হাদি একটাকে মেরে আন্দোলন বন্ধ করে দিবা। কোনদিন মুসলমানকে মেরে আন্দোলন কমানো যায় না, যত মারবি তত বাড়বে। এখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম না বেশি? আজকে দেখেছি ভারতে এক ছেলে গোস্ত খেয়েছে, তাকে হিন্দু ছেলেরা উপর্যুপরি মারতেছে, কিল, ঘুষি, লাথি, বলতেছে তুই রোহিঙ্গা। হিন্দু ভাইয়েরা, তোমরা মনে করো না ভারতের এই সমস্ত চালালদের কোনো কিছু নিয়ে আমরা তোমাদেরকে বিরক্ত করব। আমরা সেই মুসলমান না, ঠিক না ঠিক? আমরা তোমাদেরকে বিগত 1 বছর 14-13 মাস তোমাদেরকে পাহারা দিয়েছি। যেমন পাহারা দিয়েছে বিএনপি, তেমন পাহারা দিয়েছে জামাত, ঠিক না ঠিক? তোমাদের জান মাল আমাদের কাছে আমানত। আমাদের কাছে কি? তোমরা যদি আমাদের সাথে ভালো ব্যবহার করো, আমরাও তোমাদের সাথে ভালো ব্যবহার করব, ঠিক না ঠিক? মুসলমান আগে কখনো আক্রমণ করতে পারে না।
প্রতি ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে রাসূল মিনিমাম 5 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আর যখন কারো সাথে কথা বলতেন ভিতরে ভিতরে পড়তেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর দূর যদি পড়তে পারেন জান্নাতে প্রতি পড়াতে আপনার জন্য একটা দরজা তৈরি হবে। লা হাওলাকে রাসূল বলেছেন জান্নাতের গেট, জান্নাতের কি? আবার বলেছেন কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের যে কয়টা খনি আছে তার মধ্যে একটা খনির নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন কাজ সমাধান হচ্ছে না, এটা পড়েন, কাজ সমাধান করে দিবেন কে? রাসূলের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা, হি ওয়েন্ট টু দা ওয়ার ফিল্ড, তিনি যুদ্ধে চলে গেলেন। আব্বা আম্মাকে বললেন যে একদম ইয়ং ছেলে যুদ্ধে গেছে, যুদ্ধে যাওয়ার পরে সবাই আসছে, উনি আর ফেরত আসেননি। ওই সাহাবীর আব্বা আম্মা রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার ছেলেটা আসলো না। রাসূল বললেন লা হাওলা পড়ো, লা হাওলা পড়ো 100 বার। কয়শো বার? 100 বার পড়ো, দেখবা কাল সকালের আগ পর্যন্ত সে ফেরত চলে আসেছে। লা হাওলা পড়লেন, ফজরের সময় দেখে ওই ছেলে অনেকগুলো উট, অনেকগুলো দুম্বা ছাগল নিয়ে বাড়িতে হাজির। পিতামাতা জিজ্ঞেস করলো কিভাবে আসলা বাবা? বলছে আমাকে ছাগলের রাখালের সাথে, ওই ছাগল যেখানে বাঁধে সেখানে বেঁধে রেখেছে কাফেররা, সেখানে ওর ছিল, ছাগল ছিল, দুম্বা ছিল। রাতের মধ্যখানে কে যেন আমাকে উঠিয়ে নিয়ে সেখানে রেখে গিয়েছে। এটা করেছে একমাত্র ফেরেশতারা। কারা? সেই ফেরেশতা এখনো আছে না নাই? শুধু পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো অবলম্বন নাই, কোনো শক্তি নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। যখনই আপনি আল্লাহর কাছে সমর্পণ করবেন আপনার সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? যেমন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর পারমিশন হলো না, তিনি নৌকা যুগে চিন্তা করলেন আমি চলে যাব আমার দেশ ছেড়ে। এ মেরে হামনশি চল কहीं और চল ইস চমন মে গুজারা নেহি, চলো অন্য কোথাও চলে যাই, এখানে লোকেরা আমার কথা শুনে না। 1 লাখ থেকে কিছু বেশি ছিল তার ফলোয়ার। তিনি নৌকায় ঢুকলেন। কিসে? নৌকায় ঢুকলেন, আল্লাহ নৌকাটাকে ভারী করে দিলেন। এখন প্রত্যেক দায়ীকে সারা দুনিয়া চিনে, যেমন আল্লামা সাঈদীকে সারা দুনিয়া চিনে, ঠিক না বা ঠিক? কোরআনের পথে যারা ডাক দেয় তাদের পরিচয় ঘটিয়ে দেন কে? আল্লাহ। তিনাকে কিভাবে? নৌকার মাঝি বলবে ওস্তাদ আপনি নেমে যান, সেখানে টর্চের ব্যবস্থা করলো, বারবার নাম উঠতেছে ইউনূস আলাইহিস সালাম। তিনাকে দেখালেন, তিনি ঝাঁপ দিলেন নদীতে। একটা তিমি মাছ হা করে থাকলো, মাছের পেটে চলে গেলেন তিনি। রাতের অন্ধকার, পেটের অন্ধকার, সাগরের তলার অন্ধকার, 3 অন্ধকার থেকে তিনি চিৎকার মারলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একজন সব সময় জাগনা থাকেন, তিনি কে? লা তাখুযুহু সিনাতু। জবাব এসে গেল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, আল্লাহ বললেন আমি তোমার ডাক শুনেছি, আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করেছি। নাজ্জাইনাহু মিনাল গাম, বিবিকে আমরা বলি বে গাম, বে গাম লিতাসকুনু ইলাইহা। সূরা রোমের 21 নম্বর আয়াত। আল্লাহ বিবির কথা বলতে গিয়ে প্রথম বলছে আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যাতে বিবিদের কাছে তোমরা শান্তি পাও। বেগাম গিন্নি বলবেন না, গিন্নি বলে হিন্দু ভাইয়েরা, ঘেন ঘেন করে গিন্নি। বেগাম লিতাসকুনু ইলাইহা। রাসূল আরো সুন্দর নামে ডাকতেন, মা খাদিজাকে ডাকতেন তাহেরা, মা আয়েশাকে ডাকতেন ঈশ, অথবা ডাকতেন হুমায়রা, অথবা ডাকতেন উম্মে আব্দুল্লাহ। এত সুন্দর সুন্দর নামে ডাকতেন। সাফওয়াকে সাফওয়া বলতেন, সালমাকে সালিম বলতেন, রাহমাতাল লিল আলামিন। বিবিকে সুন্দর নামে ডাকবেন, এটা ডাকাটা সুন্নাহ। ডাকাটা কি? সুন্নাহ। বিবির শুকরিয়া আদায় করবেন। রাসূলের কাছে কয়েকজন সাহাবী গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হোয়াট শুড উই ওয়ান্ট ফ্রম অলমাইটি? কিরকম মাল সম্পদ আমরা চাইব? রাসূল খুব রাগ করলেন যে এরা সম্পদের চিন্তা করছে। ওমর ফারুক গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, সম্পদ না,
কোন জিনিস চাইলে আল্লাহ খুশি হন সেটাই জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম। রাসূল বললেন 3টা জিনিস চাইলে আল্লাহ খুশি হন। কয়টা? প্রথম হলো লিসানান শাকিরা, যেই জিহ্বা শুকরিয়া আদায় করে। কার? উঠতে বসতে চলতে ফিরতে শুকরিয়া আদায় করে। কার? আমরা আগে কার শুকরিয়া আদায় করব? সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। আল্লাহ নিজে মায়ের দিকটা নিলেন, এজন্য সম্পদ বন্টন করবেন আগে মেয়েকে দিবেন, কোন হাদিয়া আনবেন আগে কাকে দিবেন? মেয়েকে দিবেন। মেয়েরা সুন্দর, মেয়েরা কি সুন্দর, ওদেরকে বানানো হয়েছে জান্নাতে, ওরা সাজতে পছন্দ করে, মেয়েরা কখনো নিষেধ করে না। ইনফিনিটি, আপনি 10টা শাড়ি দিলেন, যদি বলেন যে আর লাগবে, বলবে যে দিলে ভালো হয়, দিলে নিষেধ করবে না, এটা তাদের দোষটা। ইনফিনিটি। মেয়েরা গুছিয়ে রাখে ঘর, যেই ঘরে ছেলে বেশি, জাঙ্গি একটা মাথার উপরে, স্যান্ডেল একটা চোখের উপরে, আছে না নাই? প্যান্ট কবে ধুইছে? এখন তো মাশাআল্লাহ যেই প্যান্ট পরে, এগুলো ময়লার ডাস্টবিনে 1 বছর থাকলেও এরকমই থাকবে। কি পরে এগুলো? ফেড জিন্স। আবার কালকে দেখলাম এক ছেলের এখানে ছিঁড়া, এই 7-8 জায়গায় ছিঁড়া, আবার তালি লাগালিস। আরে তুই এত কষ্ট করছ কেন বেটা? তুই ল্যাংটা থাক, মূর্খ। কার থেকে ফ্যাশন নাও? ফ্যাশন নিবা আমার নবীর থেকে, ঠিক না ঠিক? নামাজে যেতে সবচেয়ে সুন্দর পোশাক পরবা কার আইন? সূরা আরাফ 31, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সবচেয়ে সুন্দর জামাটা তুমি নামাজের জন্য পরবা। ও মায়েরা, সুন্দর, সবচেয়ে সুন্দর শাড়িটা নামাজের জন্য পরবা, সবচেয়ে সুন্দর কাপড়টা নামাজের জন্য পরবা। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কি সম্পদ চাইবে? প্রথম বললেন লিসানান শাকিরা, প্রথম শুকরিয়া আদায় করব আল্লাহর, তারপরে পিতামাতার, তারপরে বিবির, তারপরে কার? রাসূল বিবির শুকরিয়া আদায় করছেন। দেখেন, মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলে ডাকতেন, আর বলতেন, তাহেরা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই, একজনও নাই আপনার মতো এত মহিয়সী নারী। নিজের বিবির প্রশংসা করছেন সামনে বসায়া। আয়েশাকে বলছেন, আয়েশা, তোমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছেন। ও আয়েশা, আমার নামাজের সামনে দিয়ে হাঁটার অনুমতি আল্লাহ তোমাকে দান করেছেন। ও আয়েশা, তুমি আমার মনের দিক থেকে সবচেয়ে কাছে, কিন্তু বাকি 11 জন বিবির হক আমার উপর আছে না নাই? মা আয়েশা বলছেন, কোনদিন আমাকে একটা বেশি কিছু দেন নাই, অন্য বিবিকে যা দিতেন আমাকেও তাই, অন্য বিবিকে যা সময় দিতেন আমাকেও তাই। তবে বৃদ্ধা বিবিরা কখনো কখনো নিজের সময়টা আমাকে দিয়ে দিতেন। আমাদের অনেক ভাই বেশি বিয়ে করে, একটারে রাখে দিনাজপুর, আরেকটাকে রাখে ঢাকা। তুই হক আদায় করস কেমনে? দুইটার, একটার কাছে তুই 2 মাস, আরেকটার কাছে 2 দিনও যাস না। তুই বেয়াদব, তুই জালেম। কেন 2 বিয়ে করলি তুই? রাসূলের 11 জন বিবি এক লাইনে ছিলেন, হুজরাত 11টা কামরা। মা সাফওয়া বলছেন, প্রত্যেক দিন 3 বার আমাদের 11 জন বিবির সাথে দেখা করতেন রাহমাতাল লিল। রাসূল বলছেন, বিবিকে 5টা জিনিস দিবা। কয়টা? তুমি যা খাওয়াবা তাকে তাই খাওয়াও, তুমি যেই মানের কাপড় পরবা সেই মানের কাপড় তাকে পরাও, তুমি যেরকম লেবাস পছন্দ করো সেরকম লেবাস তাকে দাও, তুমি কখনো তাকে গালি দিও না। বলছেন রাহমাতাল লিল। অন্য গালি দেয়, অন্য কিছু করে, তুমি প্রোটেকশন দাও। আর এই বিবিদের সম্পূর্ণ খরচ চালাবে কে? কে চালাবে? স্বামী। স্বামী চালাবে। খরচ চালাতে না পারলে বিয়ে করিস না। বিবি যদি 1 পয়সাও খরচ না করে তার কোনো দায় নাই। আপনাদের এখানে যৌতুক বেশি না মহারণা বেশি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেয়ের দাম বেশি হলে তো মহারণা বেশি হবে। ও, যৌতুক চায় না, এমনি দেয়। ও, ঢাকায়াদের মতো গট্ট সাজায় দেবো, বুঝছত নাকি? ঘর বাড়ি সাজায় দেবো। আবার জামাইয়ের লগে যখন ঠেলাঠেলি হয়, কয় আমার বাপের খেটার থেকে নাম, আমার বাপের সোফা সেটে বইলি গেলা, নাটকির পোলার নাম।
আর ঢাকায় এগুলি তো খুব মজার, আমি তো ঢাকায় বড় হয়েছি। কই হালা পুরুষ হলো কাউয়া জাত, কাল ছিলাম কই, আজকে হালা আইলাম কই। ঠিকই আছে, যৌতুক খেলে এরকম অপমানিত হবি, ঠিক না বা ঠিক? তবে যদি খুশি হয়ে মেয়ের বাপে দেয় কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল খুশি হয়ে দিয়েছেন একটা বালিশ। কয়টা? একটা বালিশ, একটা পানির মশক, একটা চাদর। হ্যাঁ, ও আরেক বেয়ারাম। মহারানা আপনি যত দিতে পারবেন তত ধার্য করবেন। মহারানা বিয়ের আসরে দেওয়াটা ফরজ। কি এটা? ফরজ। আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, 4 নম্বর আয়াত। আর ভিতরে গিয়ে বলেছেন আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মেয়ের মহারানাটাকে ফরজ হিসাবে আদায় করে দাও। কি হিসাবে? আপনি কম দেন কিন্তু নগদ দিবেন। রাসূলের 11 জন বিবি, সবচেয়ে বেশি মহারানা পেয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 19টা ওট। কয়টা? 19টা তাজা ওট ওনাকে দিয়ে রাসূল বলেছেন কবুল। এখন আমাদের পোলাপান এই মহারানা না দিয়ে কবুল কয় কেমনে? বেয়াদব মানে না। কে? আহারে, তোমাদের মেয়েরা তো ডিমান্ডেবল, মেয়েরা তো ভালো। মায়েরা বিয়েটাকে সহজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর মেয়েদেরকে বললেন তোমরা মহারণা কম ধার্য করো। একজন মহিলা বললেন ওমর, সূরা নিসার 20 নম্বরে আল্লাহ বলছেন কিন্তার, লক্ষ কোটি মহারণা হলো, কোনো অসুবিধা, তুমি কমাও কেন? মসজিদের ভিতরে ওমর ডাক দিলেন আসাবা ইমরাখতা ওমর, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। মেয়েদের দাম যত, মেয়েরা মহারণা ধার্য করবে তত। তবে আমার রাসূল বলেছেন বিবাহটাকে সহজ করো, তাহলে জিনাটা কঠিন হবে, ঠিক তবে ঠিক। আর যদি বিবাহ কঠিন হয়ে যায় জিনাটা কি হবে? সহজ হয়ে যাবে। এখন যেটা হয়েছে, এই পোলাপানে ইন্টারনেটে তো অনেক ছেলে মেয়ের সাথে প্রেম হয়ে যায়, আপনাদের হয় না? ছেলেরা কখনো ইন্টারনেটে কোনো মেয়ের সাথে প্রেম করবা না, মেয়েরা ইন্টারনেটে কোনো কুত্তার সাথে প্রেম করবা না। আজকে ইসকনগুলো, ভারতের হিন্দু উগ্রবাদী ইসকনের সদস্যরা হুজুর সেজে আমাদের মেয়েদেরকে টার্গেট করেছে। ফেনীতে একটা মেয়েকে রেখে উপর্যুপরি ধর্ষণ করেছে। এই মুশরিকদের চেহারা উন্মোচন করতে হবে, ঠিক তবে ঠিক। ছেলে কোনো মেয়েকে পছন্দ করবে, দুইজনকে দেখবে, যে কোনো একটা জিনিস আকর্ষণীয় হলে সম্পর্ক বেড়ে যাবে। মা ফাতেমাকে পছন্দ করলেন আলী রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব সুন্দরীদের একজন মা ফাতেমা। 4 জন নারী বিশ্বের সবচেয়ে সুন্দরী গুণবতী। প্রথম হলেন হাওয়া। প্রথম কে? হাওয়া। দ্বিতীয় হলেন আসিয়া, তৃতীয় হলেন মরিয়ম, চতুর্থ হলেন ফাতেমা। আল্লাহু আকবার। যেমন গুণ তেমন রূপ। মা আয়েশা বলছেন আমরা 11 জন বিবি বসে আছি, দেখি যে মা ফাতেমা আসছেন। আসতে মনে হলো রাসূল হেঁটে হেঁটে আসতেছে। উনি যখন হাঁটতেন মনে হতো রাসূল হাঁটতেছে, যখন বসতেন মনে হতো রাসূল বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে দেখলেই দাঁড়িয়ে যেতেন, কপালে চুমু খেতেন, হাতে চুমু খেতেন, নিজের জায়গায় রেখে তিনি সেখান থেকে সরে বসতেন। মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন রাহমাতাল লিল, আর বলতেন আমার সবচেয়ে প্রিয় জিনিস 3টি। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? গন্ধি। তবে বিড়ির গন্ধে কোনো অসুবিধা নাই। ইচ্ছা মতো বিড়ি খায়া মসজিদে ঢুকবি, মসজিদের মুতাল্লি পাঁঠাটা বিড়ি খায়, এরকম আছে না নাই? কি টানা টানে, তাই না? হুজুর খাড়ান। খবরদার, আজকের মেডিকেল সায়েন্স বলছে বিড়িতে 1100 রোগ। 1100 রোগ। বিড়ি খাবো না। মুদমিনে খামার, যারা কোনো নেশায় পড়ে মারা যায়, রাসূল বলছেন, আল্লাহ বলছে 4 জনকে জাহান্নামে দেয়া আমার দায়িত্ব। এর মধ্যে একজন হলো খামার, মুদমিনে খামার, যে নেশাগ্রস্ত। বিড়ির নেশা, মদের নেশা আছে না নাই? ইয়াবার নেশা, নেশাগ্রস্ত লোক। 2 নম্বরে হলো যারা এতিমের মাল খায়, আছে না নাই? 3 নম্বরে হলো আপনার পিতামাতার অবাধ্য যে সন্তান, ওদেরকে আল্লাহ জাহান্নামে দেয়া আল্লাহর দায়িত্ব। আছে না এরকম? পিতামাতাকে কিরকম রাখবেন সেটা কোরআনে নাই বোধহয়। আপনার তওবা কবুল হবে না পিতামাতা যদি রাগ করে। জুরাইজ কানা ইয়াবুদু ফিস সানাআ, তিনি একটা ধর্মীয় উপাসনালয়ে ইবাদত করতেন। বুখারীতে এসেছে হাদিসটি। জুরাইজের মা জুরাইজকে ডাকছে, ইয়া জুরাইজ উম্মুক, উম্মুক আলা বাবিক, তোমার মা তোমার দরজায়।
জুরাইজ তখন সালাতে। জুরাইজ বললেন, ইয়া আল্লাহ উম্মি সালাত, উম্মি সালাত, হে আল্লাহ আমার মা, আমার নামাজ, আমি কোনটা নিব? তিনি নামাজে থাকলেন, মায়ের ডাক শুনলেন না। জুরাইজের মা বললেন, আল্লাহ জুরাইজ যেন কোনো পতিতা নারীর মুখ না দেখে মারা না যায়, বদদুয়া দিলেন। কিছুদিন পরে এক মহিলা প্রেগনেন্ট হলো। ওই গ্রামের লোকেরা জিজ্ঞেস করলো, কে তোমাকে এই কাম করেছে? ওই মহিলা বলল, জুরাইজ আমার সাথে এই অবৈধ কাজ করেছে। মানুষ সব তার ইবাদতখানা ভেঙে দিল, ভেঙে দিয়ে তাকে জেলখানায় দিয়ে দিল। ওই মেয়েটা সন্তান প্রসব করলো। এবার জুরাইজের কাছে যাওয়া হলো। জুরাইজ বললেন, ওই শিশুটাকে নিয়ে আসো। জুরাইজ এমন মকবুল বান্দা ছিলেন, আল্লাহর হুকুমে কথা বলতেই কবুল করে নিতেন। কে? ওই শিশুকে বললেন, কাল্লিম ইয়া সাবি, হে শিশু কথা বলো। হু ইজ ইউর ফাদার? তোমার আব্বাকে? মান আবুক? জুরাইজ বলল, ওই কৃষক, ওই রাখাল আমার বাপ। ওই ছোট্ট শিশু বলল, রাখাল আমার বাপ। জুরাইজ বেকসুর খালাস। কিন্তু মায়ের বদদুয়া লেগেছে কি লাগে নাই? মা বলেছে, তোকে কোনো পতিতা নারীর মুখ না দেখায় যেন আল্লাহ না নেয়। এই জন্য পিতা মাতার ডাক যদি আসে, সূর্যত আগে নয়, ভিতের আগে নয়, তারাবি আগে নয়, আগে মায়ের ডাক শুনতে হবে। কারাইন, কারাইন। আল্লাহর পরে ফরজ হলো আপনার পিতা এবং মাতা। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা বাপকে যারা কষ্ট দেয়, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হয় না। আকলামা একজন সাহাবী, বদরি সাহাবী, তিনার মৃত্যুর সময় আসলো। রাসূল সাহাবায়ে কেরাম পাঠালেন, যাও আকলামাকে কালেমা পড়াও। সাহাবায়ে কেরাম কালেমা পড়ছে, আকলামার জিহ্বায় পেঁচ লেগে যাচ্ছে। রাসূলকে বলা হলো, রাসূল বলেন, আকলামার মায়ের কাছে যাও। মা কি বলে দেখো। মা বড় বিষণ্ণ, বলছে আকলামা সব সময় বউয়ের কথা শুনতো। এরকম স্বামী আছে না নাই? বউয়ের কথা শুনে মায়ের কথা গুরুত্ব দেয় না। রাসূল বললেন, কাঠ জোগাড় করে আনো। ঘরের বাইরে কাঠ আনা হলো। বলা হলো, এই কাঠ কার জন্য? আকলামার মা বের হলেন, কার জন্য কাঠ? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আপনার আকলামার জন্য কাঠ আনতে বললেন রাহমাতাল লিল। সন্তানের যত কঠিন আচরণই করুক, সন্তানের জন্য সবচেয়ে বেশি কাঁদেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই গো তুলনা। মা, মা বললেন, আমি মাফ করে দিলাম আমার আকলামাকে, যেতে হলো না। এখন তিনি জোরে জোরে পড়ছেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তওবা করব। সূরা তাহরিমে 6 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা তওবা করো, অর্থাৎ বিশুদ্ধ তওবা করো। বিশুদ্ধ তওবার শর্ত হলো 4টি। কয়টি? ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। যেমন আল্লাহ শিখালেন সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। একজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন। তওবা নাসুহা মানে হলো তোমরা প্রথম স্বীকৃতি দিবা তুমি গুনাহগার। 2 নাম্বার, গুনাহ মাপের ক্ষমতা কার? আল্লাহ ইয়াগফিরুয যুনুবা ইল্লা
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব শিখাচ্ছেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের শেষে কি পড়বো? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, পড়বা যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। এই দোয়াটা যে পড়ে তার সব গুনাহ মাফ করে দেন কে? আপনি স্বীকৃতি দিবেন, আল্লাহ আপনি ছাড়া আমার গুনাহ ক্ষমার আর কেউ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, দেখ আমার গোলাম গুনাহ করেছে, আমার গোলাম এটাও জানে তার একজন রব আছে যিনি গাফুর। যিনি কি? নাব্বে বাদি ইন্নানি আনাল গাফুরুর রাহিম। আমার বান্দাদেরকে খবর দাও, আমি গাফুর, আমি রাহিম, আমি মাফ করে দেই, আমি দয়াও করি। আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, যাকা শাজার, গাছ যখন খেলেন শরীর থেকে জান্নাতের পোশাক খসে গেল। ফাতাফাকা ওয়ারাকাতুম মিনাল জান্নাহ, তিনি জান্নাতের পাতা নিয়ে সতর ঢাকলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে আপনি একটা দোয়া শিখিয়ে দেন, আমাকে একটা তওবার কথা শিখিয়ে দেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তিনি তওবা করলেন। তওবার ভাষা হলো রাব্বানা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সবচেয়ে বেশি পড়তেন, সব নবীরা একটা দোয়া সবচেয়ে বেশি পড়তেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লাইলাতুল কদর পেলে কি দোয়া পড়ব? মা আয়েশা জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা পেলে দোয়া করো, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন কে? দুনিয়াতেও ক্ষমা আছে যেখানে ভালোবাসা। কালকে অ্যানি কি চিনেন তো? অ্যানি আমার রিলেশন, আমার রিলেটিভ, পাশাপাশি বাড়ি, নাতি সম্পর্কে। অ্যানির সাথে দেখা হলো সরমনার ফিরের, এই যে ফজলু করিমের, এই যে শেখে সরমনার কি নাম আছে, ফাইজুল করিম। তো ফাইজুল করিমকে অ্যানি একটু কড়া কথা বলছিল। কালকে দেখা হওয়ার পরে অ্যানি বলছে, মাফ করে দিও। অভিশাপ এই তো শুনছে, অভিশাপ দিয়েন না। তার মানে আপনি যখনই কারোর থাকে ক্ষমা চাইবেন, তার আগের চেয়ে ভালোবাসা বাড়ে না কমে? বেড়ে যায়। এজন্য প্রথম ক্ষমা চাইব কার কাছে? দ্বিতীয় ক্ষমা চাইব পিতামাতার কাছে। কত ভুল ভ্রান্তি আমাদের হয়ে যায়, ঠিক না? ঠিক। এমন কথা আপনি বলেছেন, মা সারা রাত আপনার কথার জন্য কেঁদেছে, আছে না নাই? আমি চট্টগ্রামে 3 দিনের তাফসির হতো, সালাউদ্দিন সাহেবের বাড়ি যেখানে, ওখানে হারবাং। রাত প্রায় 1:45টার সময় দেখি যে বৃষ্টির ভিতরে একজন মহিলা ভিজা। দারোয়ানকে বললাম, আমি দোতলা থেকে দেখতেছি, বললাম যে দরজাটা খুলে দাও। ওখানে তো চিটাঙ্গের লোকেরা চিটাঙ্গা ভাষায় বলে বেশি, দরজা খুলে দাও স্যার, হন আসছে সব। দেখে যে একজন মা। দারোয়ান বলছে, মা আপনি এত রাতে? বলছে, আর ফলা আরে ফিডি বার করে দিয়ে ছেলে পিটিয়ে বের করে দিছে মাকে, বৃষ্টিতে ভিজে। মা আসছে। তো আমি বললাম যে কেন আসছে বলো? বলছে, আসছে আপনি একটু দোয়া করেন যাতে ওই ছেলের কোনো ক্ষতি না হয়। এই হলো মা। আমি বললাম, আপনি থাকবেন কোথায়? বলছে, আল্লাহ যেখানে রাখে। বাবা, আর ছেলের জন্য বদদোয়া না হরিও, বদদোয়া করবা না, আমার ছেলেটাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এই হলো মা। এত বেশি মাফ করে মায়ের মতো, এত দরদি পৃথিবীতে আর কেউ নাই। বারবার মায়ের কাপড় ভিজিয়ে দেয়, শুকনা কাপড় দিয়ে মা জড়িয়ে ধরে। মায়ের সাথে একটা ইন্টারনেটের কানেকশন সন্তানের থাকে। মা থাকে, ছেলে থাকে আমেরিকা, মা থাকে মুন্সিগঞ্জ। যখন ছেলের কিছু হয় সবার আগে টের পায় কে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। রেল লাইনের পাশে মা শুয়ে থাকে, রেল চলে যায়, ঘুম ভাঙে না, কিন্তু যখনই সন্তান দুধের জন্য কেঁদে ওঠে, মা লাফ দিয়ে ওঠে। এই জন্য আল্লাহ বলছেন, এই মাকে কখনো কষ্ট দিবি না। মা তোমার জন্য বহুত কষ্ট করেছে,
ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে, প্রসব বেদনা সহ্য করেছে, ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সয়ে তোমাকে পেটে ধারণ করেছে মা। সেই পিতামাতার খেদমত যারা করবে তাদের তওবা কবুল করে নেবেন কে? 3 নাম্বার, যেই গুনাহ করেছেন ওটা আর করা যাবে। 4 নাম্বার, আপনি যদি কারো জমি চুরি করে থাকেন জমি তাকে ফেরত দিবেন, অথবা জমির মূল্য ফেরত দিবেন, তা না হলে আপনার তওবা কবুল। যেমন আপনি কাউকে হত্যা করেছেন, যেমন সালাউদ্দিন কাদেরকে হত্যা করেছে হাসিনা, এখন মাফ করবে কে? প্রেসিডেন্ট? হু দ্য হেল ইজ প্রেসিডেন্ট? ও মাফ করার কে? ইসলামী শরীয়ত এই সমস্ত প্রেসিডেন্টদেরকে কোনো অধিকার দেয় না, ঠিক না ঠিক? মাফ করবে সালাউদ্দিনের ওয়াইফ, অথবা তার মা, অথবা তার বাপ। মানওয়াট ব্যাংক খেলাফি শয়তান, বহু আগে থেকে বের করা দরকার ছিল। আসিফ নজরুল্লাহকে বের করা দরকার ছিল বহু আগে। এতদিন লাগে খুনি ধরতে, হাজির খুনি গাপটি মারে আছে, তোরা সব টাকা খাইছ। ইউনুস চালাইতে না পারলে ছেড়ে দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাড়। তোদের মতো অপদার্থ কোন প্রশাসনের আমাদের কোনো দরকার নাই। প্রকাশ্য দিবালোকে ছেলেকে গুলি করে হাঁটে, একটা ফোন করে দিলে তো পরে ট্রাফিকে ধরা পড়ে মোটরসাইকেল নিয়ে। আরো ঢাকায়, আরো কোথায়? ঢাকায় ডিজিএফআই আমাদের মাশাআল্লাহ, সিআইডি, এসবি, আপনারা শুধু জামাত শিবির আর বিএনপির পিটাইতে পারছেন ভালো মতো। এরা কোথায় আছে আপনারা বের করে আনছেন, এখন পারো না? মূর্খের গোষ্ঠী। কেমনে খুনিরা ঘুরে তোমাদের সামনে? ক্যান্টনমেন্টে সব আওয়ামী লীগের নেতা আছে না নাই? ওয়াকার সাহেব কেন এটা করলেন? জাতি একদিন আপনাদের চেহারা উন্মোচিত করবে, ঠিক না? ঠিক। কোন অপরাধীকে আল্লাহ ছেড়ে দিবেন না। কোন সূরা? সূরা সেজদা 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব ফাঁসির বিচার আমরা চাই, ঠিক না? ঠিক। সব হত্যার বিচার হবে, বিচার করবে কে? আল্লাহ করবে। কিন্তু আমাদের কিছু কাজ আছে, আমরা প্রতিবাদ জানাতে হবে। আপনি তওবা করতে হলে ওই লোকের স্ত্রী মাফ করবে অথবা ছেলে মাফ করবে। হুম্মাম কাদের মাফ করবে? যে আমার আব্বাকে মারা হয়েছে, ঠিক আছে আমি খুনিকে মাফ করে দিলাম। আর যদি সে রক্তমূল্য চায়, রক্তমূল্য কি দেয়? আহা, কিচ্ছু জানে না। রক্তমূল্য দেয় 2 লাখ টাকা, 3 লাখ টাকা। কেন? রক্তমূল্য হবে 100 ওট, এর মধ্যে 50টা হবে প্রেগনেন্ট ওট। 100 ওটের দাম হলো রক্তমূল্য দিয়ত। তোমার ইচ্ছা মতো দিলে হবে নাকি? এই গ্রামে একটা লাশ পাওয়া গেছে, প্রথম ইসলামী শরীয়ত ধরবে চেয়ারম্যান সাহেবকে। আপনার এলাকায় লাশ আসলো কোত্থেকে? চেয়ারম্যান সাহেব বলল যে আমি জানি না। তাহলে চেয়ারম্যান সাহেবকে রক্তমূল্য দিতে হবে এলাকার লোকদেরকে নিয়ে। এরকম যদি রক্তমূল্য দেয়া হয়, কোনো বেওয়ারিশ খুন হবে? হবে খুন? হবে না, টাইট হয়ে যাবে সব। এখন এই 2500 পোলাপান খুন, বিএমপি জামাতের হাজার হাজার কর্মী নেতা খুন, ঠিক না? ঠিক। সবগুলো রক্তমূল্য কে দিবে? কে দিবে? দিবে। একদিন আমরা দুনিয়াতে না হলেও কোথায় আদায় করব? আখিরাতে আদায় করব। সেই দিন পার পাওয়ার কোনো উপায় নাই। রাসূল বলছেন না তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বলেন মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, হু হ্যাজন্ট গট এনি পেনি হি ইজ মুফলিস। যার কোনো টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে। হাসিনার আমলনামায় কত সওয়াব দেখেন, 554টা মসজিদের সওয়াব আছে না নাই? আরে কথা কয় না, বানাইছে তো যেমনি হোক, বানাইছে কিনা? আপনাদের এই মাওয়া রোডটা কে বানাইছে? অনেক সওয়াব নিয়ে যাবেন তিনি। সাথে সাথে হাজার হাজার মানুষের খুনের দায়, লক্ষ লক্ষ মানুষকে চাকরিচ্যুতির দায়, ঠিক না? ঠিক। চৌধুরী আলমকে গুম করার দায়, ইলিয়াসকে গুম করার দায়, আয়না ঘরের অসংখ্য মানুষকে দুনিয়া থেকে বিদায় করার দায়। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই অপরাধীদেরকে পাঠিয়ে দিবেন যাদেরকে মেরেছে, যাদের হক নিয়েছে। বলবে যাও হাসিনার কাছ থেকে এগুলো নাও। তখন তো আর কিছু দেয়ার নাই। একজন নিয়ে যাবে হাসিনার নামাজ যদি পড়ে থাকে, একজন নিয়ে যাবে তার মসজিদের সওয়াব, একজন নিয়ে যাবে রাস্তার সওয়াব, একজন নিয়ে যাবে মুক্তিযোদ্ধা ভাতার সওয়াব। কত মুক্তিযোদ্ধা, 70-এর পরে জন্ম, হেও মুক্তিযোদ্ধা।
আছে না নাই? সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা কোন দলে? রিয়েল মুক্তিযোদ্ধা বলেন। সবচেয়ে বেশি বিএনপি তার জামাত, সবচেয়ে বেশি বিএনপি আর জামাত। যিনি এই দলের লিডার তিনিই তো মুক্তিযোদ্ধা। শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করেন নাই, একজনের কোনো অবদান নাই, ঠিক না ঠিক? শুধু উড়ে এসে জুড়ে বসেছে, শেষ। হ্যাঁ, নিতে নিতে সব পাওনাদার তার সব সোয়াব নিয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। একটা 8 বছরের শিশু শেখ মুজিবের ছবি এঁকেছে, একটু বেঁকা হয়েছে, ছেলেটাকে জেলখানায় দিয়ে দিয়েছে। কি রামরাজ্য চলছে! একটা ছোট্ট ছেলে বলেছে যে এই কসুর মন্ত্রী আল্লাহকে মানে না, তারে আমি মানি না। এমন লাথি দিছে তারে টেবিলের নিচে ঢুকে গেছে। কি নাম? কি জ্ঞানী ছেলে! আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। এটা করে ক্ষান্ত হয় না। ওই যে হারুন না, চিনেন না? কি নাম? হাউর। কি? এই শয়তানে তারে রুমে নিয়ে ল্যাংটা করছে। এই ছেলেটা সাইজ ছোট, আল্লাহ সাইজ ছোট করেছে, আপনি করবেন। কিন্তু ছেলেটা হাফেজ, আলেম, ঠিক না বেটি? মাওলানা, ভালো কথা বলে, অত্যন্ত সাহসী মানুষ। আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। তারে উলঙ্গ করেছে। তার একটা বাচ্চাও আছে। উলঙ্গ করে হাতে সিগারেট দিয়ে হাতের নিচে মেয়ে একটারা ধরা আছে। ছবি উঠেছে। রফিক সেদিন কাঁদছে আর বলছে, আল্লাহ এই বিচার আপনার কাছে দিলাম, আপনি তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়ে। আল্লাহর বিচার হয়েছে কি হয় নাই? এক কাপড়ে বের করে দিলা দেশ নেত্রী খালেদাকে। ও নিজে দখল করে নে ক্যান্টনমেন্টের বাড়ি, আর্মি থেকে তাকে উপহার দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? 30 বছর যেই বাড়িতে তার স্মৃতি, একটা কাপড়ে তাকে গর্দানা দিয়ে বের করে দিলা। কেঁদেছে আর বলেছে, আল্লাহ আপনি ছাড়া আমার বিচারের আর কেউ। বিচার হয়েছে কি হয়নি? কি সুন্দর ফয়সালা আল্লাহ দিলেন। আমরা সব কিছুর জন্য কার কাছে চাইব? তাহলে বিশুদ্ধ তওবার শর্ত হলো 4টি। কয়টি? প্রথম ঘোষণা দিবেন আপনি গুনাহগার, যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমার আর কেউ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। হে আল্লাহ আমি এই গুনাহ আর করব না। গুনাহ তওবার আরেকটা অর্থ হলো নাদামা। ইউ হ্যাভ টু শেম ইউরসেলফ। আপনি নিজে নিজে লজ্জিত হবেন যে আমি এই গুনাহটা করলাম কেন। যত বেশি লজ্জিত হবেন তত বেশি আপনার সওয়াব বাড়িয়ে দিবেন কে? যার হায়া শরম যত বেশি তার ঈমান তত বেশি। হায়া শরম যেখানে ঈমান আছে। 2 নাম্বার, আল্লাহ বিদুন ইবাদত করব কার? আমরা বললাম আল্লাহ। কখন ইবাদত করব? সূরা জারিয়াতের 56। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমাদেরকে সৃষ্টি করা হয়নি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত, ঠিক না ঠিক? সন্তান দুনিয়াতে এসেছে, প্রথম কাজটা হলো ধুইয়ে দেয়া। দ্বিতীয় কাজটা তার মাথার চুল কামায়া, যদি পয়সাওয়ালা হয় স্বর্ণ অথবা রূপের দামে ওই স্বর্ণটা গরিবকে দিয়ে দিতে হবে, ওই টাকাটা গরিবকে দিয়ে দিতে হবে। 3 নাম্বার, তার কানে আজান দাও। 4 নাম্বার, সুন্দর একটা নাম রাখো। 5 নাম্বার, আকিকা দাও। শিশু দুনিয়াতে এসেছে, ইবাদত শুরু, ঠিক না ঠিক? এখন যখন শিশু বড় হবে, শিশু বলবে আব্বা তুমি শিখিয়ে দিবে আল্লাহ। কি সুন্দর, কাছাকাছি আছে না নাই? আব্বা আর আম্মা সরেয়া দুইটা, আর আল্লাহর নামের আগেও সরেয়া। আল্লাহ আল্লাহ কি শিখাবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নম্বরে আল্লাহ বলছেন কোনটা ইবাদতের মাথা শুনো। সূরা তাহার 14 নম্বর, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই। আমার ইবাদত করো, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রবের জিকির করার জন্য তুমি সালাত আদায় করো। সালাত আছে যেখানে ইবাদত আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখাই প্রিয় ভাইরা, একটু কষ্ট দিয়ে দেই। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি আর কোনোদিন
ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার বিবিকে নিয়ে আপনি সালাত পড়বেন, সব নফলগুলো কোথায় পড়বেন? ঘরে পড়বেন। আর বিবিকে নিয়ে হাত তুলে দোয়া করবেন। রাসূল বিবির নাম ধরে দোয়া করতেন, মা খাদিজার নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়েছেন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারে। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। ফজর যে পড়ে তার দায়িত্ব নেন কে? ফজর যে পড়ে সে মুমিন, আর যে পড়ে না সে মুনাফিক। সে কি? মুনাফিক। সৌদি আরবের বদনামি করে অনেকেই। মিডল ইস্টে দেখবেন ফজরের নামাজে মসজিদ ভর্তি, ফজর আর এশা মসজিদ ভর্তি, একদম টইটুম্বুর থাকে মসজিদগুলি। আমরা ফজর পড়ব তো, নামাজের প্রাণ হলো ফজর। কোরআন আল ফজর, দুইবার বললেন ফজরের কোরআন। কিসের কোরআন? ফজরের কোরআন। ফজরে যারা ফজর পড়ে সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ করে 2 রাকাত অথবা 4 রাকাত এশাকের নামাজ পড়ে, উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। তাম্মান, 3 বার বললেন তাম্মান তাম্মান। তাহলে ইবাদত করলে আর কি লাভ? আল্লাহ বলছেন শোনো কি লাভ। ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, কাবা ঘরের রবের ইবাদত করো। ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? এখন সারা পৃথিবীতে মুসলমানকে মারছে, আবার সারা পৃথিবীর নেতৃত্ব আস্তে আস্তে মুসলমানদের হাতে আসছে। ঠিক না বা ঠিক? ভারতের মাথা খারাপ আরো হবে। ওই পাশে আফগানিস্তান, এই পাশে ইমরান, পাকিস্তান, এই পাশে যদি ইসলাম আলাদের হাতে বাংলাদেশ চলে যায়, মধ্যখানে মোদির বাচ্চা মোদি, পলানো ছাড়া তার কোনো উপায় থাকবে না। মসজিদের সাথে যে দুর্ব্যবহার তুই করেছিস বিগত 20 বছর, এগুলো সব মানুষের রেকর্ডে আছে। মুসলমানদেরকে বেধড়ক পিটানো হয়। কিসের ইসরায়েল? এক সাক্ষাৎ ইসরায়েল বসে আছে ভারত। ঠিক না বা ঠিক? এই ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে? তবে সেখানের মুসলমান আমাদের ভাই। আমাদের কি ভাই? নামাজ আছে যেখানে আমরা আছি, কেবলা আছে যেখানে আমরা আছি, আল্লাহর রাস্তায় জবাই করা আছে যেখানে আমরা আছি। রাসূল বলছেন 3টা জিনিস থাকলে ওকে মুসলমান ভাববা। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা দাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর সালাতকে আদায় করলো, আল্লাহর পদ্ধতি অনুযায়ী কোরবানি করলো, আল্লাহ বলছেন এরা মুসলমান আমার জিম্মায় থাকে আর রাসূলের জিম্মায় থাকে। ফাইনালি আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ ইবাদত কোন পর্যন্ত করতে হবে? সূরা হিজরের 99 শেষ আয়াত, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম ইবাদত করলে আর কি লাভ? আল্লাহ বলছেন ফাদখুলি, পড়েন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। ইবাদতে দাখিল হও, আমার জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা আছে যেখানে, নিয়ামত আছে সেখানে।